ইতালি আর যাওয়া হলো না প্রবাসী রাসেলের। দালাল চক্রের নির্যাতনে লিবিয়াতেই প্রাণে মরতে হলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে। বাড়িতে টাকা পাঠানো তো দূরের কথা, উল্টো সময় সময় বাড়ি থেকে মোটা অঙ্কের মুক্তিপণ পাঠিয়েও তাকে বাঁচাতে পারেনি স্বজনেরা। শেষমেশ লাশ হয়েই ফিরতে হলো তাকে। ছেলে যে কষ্ট করে মারা গেছে, আমার ছেলে মারা যাওয়ার আধা ঘন্টা আগে বলে দিছে যে আম্মা আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন, আমি তো আর বাঁচতাম না। আমারে ইনজেকশন দিছে গাম্মা, আর আধা ঘন্টা বাঁচুম, আপনি আমারে মাফ করে দেন। সম্প্রতি লিবিয়া গিয়ে দালালের অত্যাচার নির্যাতনে প্রাণ হারায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মণ্ডল গ্রামের লাউস মিয়ার বড় ছেলে রাসেল মিয়া। সেসব অত্যাচার নির্যাতনের লোমহর্ষক অভিজ্ঞতা উঠে আসে লিবিয়া ফেরত সেই গ্রামেরই এক প্রবাসীর বর্ণনায়। আমি চেষ্টা করছি কিন্তু মাফিয়া দেনা পয়সা রাসেলটা রেখে দিব, এর সাথে তো বেশি মাত মতন জানা, তারপরে শরীর টিফন লাগে, হাতও টিপে ঘুম পাতানি লাগে। আমার ছেলে হয়তো আম্মা আসরের মাঠ আম্মা চিনুনি, আসরের মাঠ আমি আছি, আমার তোমার কি মেলে না, আমার তাড়াতাড়ি টাকা তো আমার কান্না বাড়ি লইতেছে, কেল্লাটা বাড়ি লইতেছে। জানা যায় 5 সন্তানের মধ্যে সবার বড় রাসেল মিয়া। সংসারের সচ্ছলতা ফেরাতে বছর 2 আগে এলাকার এক দালালের মাধ্যমে লিবিয়া যান তিনি। লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর চুক্তিতে রাসেলের পরিবারকে আশ্বস্ত করা হয় 15 লাখ টাকাতেই রাসেলকে ইতালিতে পৌঁছে দেবেন তারা। কিন্তু লিবিয়া যাওয়ার পর সেখানে রাসেলকে নিয়মিত অত্যাচার ও নির্যাতন করতে থাকে সেই মানব পাচারকারী চক্রের সদস্যরা। মূল কথা হইলো তকসিরে হইলো এখানে থেকে ফাসার করে, আর এখান থেকে লিলু মেম্বার আর লিলু মেম্বারের ছেলে হইলো জাকির, এরা মানে দাফে এইভাবে আমরা থেকে মানে প্রথমে 15 লাখ টাকা কন্ট্যাক্ট ছিল, যে 15 লাখ টাকা ডাইরেক্ট একদম ইতালি পর্যন্ত পৌঁছাই দিব। রাসেলের স্বজনেরা জানান, শুধু অত্যাচারেই ক্ষান্ত থাকেনি মানব পাচারকারীরা। রাসেলকে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক দফায় তারা হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। মোট 59 লাখ টাকা পাঠানোর পরেও শেষ রক্ষা হয়নি প্রবাসী রাসেলের। লাশ হয়েই শেষমেশ দেশে ফিরতে হলো বাবা মায়ের আদরের সন্তানকে। গত 20 জুন দেশে পৌঁছায় রাসেলের মরদেহটির ময়না তদন্তের পর গ্রামেই সেটি দাফন করা হয় বলে জানান স্বজনেরা। মারতে আমার সাথে আগুন জ্বলছে। দলালেরা আমার ভাইকে নির্যাতন করছে, অনেক মাছ দিয়ে করছে, অনেক ভিডিও আমাদের কাছে পাঠাইছে। আমার বাইরে টাকা না দিলে ওরা মেরে ফেলে বলছে। রাসেলের এলাকাবাসী জানান, ছেলেকে বাঁচাতে জমি জমা ভিটে বাড়ি সবকিছুই বিক্রি করে ফেলেছেন রাসেলের বাবা মা। এরপরেও মায়ের কোলে ফেরেনি জীবিত সন্তান। রাসেলের এমন নির্মম মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত এলাকাবাসীও। তবে এমন নির্মমতম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। আমরা চাই এর জন্য একটা সুষ্ঠু তদন্ত করে যাতে সুষ্ঠু তদন্তের মধ্যে একটা বিচারের আওতায় আনা হোক। এদিকে এই ঘটনায় রাসেলের স্বজনেরা লিলু মিয়া ও তার ছেলে তফসির মিয়া সহ মোট 8 জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করলে এজাহারভুক্ত 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা জেল হাজতে আছে বলেও জানান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম। এই মামলায় এজাহারনামা আসামি 8 জন, অজ্ঞাতনামা 15-20 জন। এজাহারনামা আসামিরা 8 সপ্তাহ হাইকোর্টে জামিন ছিল, জামিন শেষে নিম্ন আদালত সারেন্ডার করছে। নিম্ন আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করছে।